এই পাশে ভাইজারের উপরে আমি আমার চ্যানেলের নাম আর পেজের নাম লিখে নিছি, যাতে গর্জিয়াস লাগে স্টিকারগুলো। সেইভাবে আমি নিজেই ডিজাইন করছি এগুলো। এইভাবে করে দেন। ওরা করতে পারতেছিল না, পরে আমি কলম দিয়ে দাগাই দিছি, ওরা করে দিছে। তো কি অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ করে আমার গাড়ির হর্ন বাজতেছে না, এই যে হর্ন দিই কিন্তু হর্ন বাজে না, সেই কারণে হর্নটা ঠিক করার জন্য এখন আমি বের হয়েছি। আর এখন আমি যাচ্ছি হলো তাহেরপুরে। আর তাহেরপুরে কিন্তু অলরেডি আমরা চলে আসছি। আমাদের এলাকার ভিতরে ধরেন যে সবচেয়ে ভালো মেকানিক, আবার যতগুলা বড় বড় বাইকের শোরুম সব কিন্তু তাহেরপুরে আছে। আর তাহেরপুর থেকে আমার বাসা 9 কিলোমিটার। আর এখানে আরও একটা কাজের জন্য যাচ্ছি গাড়ির ব্যাপারে। আমার গাড়ির যদি আপনারা কেস দেখেন, সাইডের কেস, তাহলে একটাও কিন্তু স্টিকার দেখতে পাবেন না। তো ভাবতেছি আজকে হর্ন ঠিক করার পাশাপাশি আমরা গাড়ির যে কেসগুলো আছে সাইডে এগুলাতেও আর কি স্টিকার করে নিব। স্টিকার না করলে কিন্তু অত বেশি গাড়ি সুন্দর লাগতেছে না, অনেক দিন থেকে স্টিকার ছাড়া আছে। আর আমার গাড়িতে আমি কয়েকটা মডিফাই করেছি, যেমন নিচের যে সিলভার কালার ছিল সেটাও কিন্তু ব্ল্যাক করে নিছি। তো ওই পাশ দিয়ে একটা দাগ করে নেব। পাশাপাশি আপনার আমার ইচ্ছা মতো আমি টিকটকে কয়েকজনের ভিডিও দেখছিলাম, তাদেরও R15M আছে, তারাও কয়েকটা স্টিকার করছে। তো তাদের মতো করে নেব, মানে তারা একরকম করে করছে আর আমি আমার মতো করে নেব। তাদের মতনই সেম হবে না। তো এখানে কয়েকটা গ্যারেজ আছে যেটা আমাদের এলাকার ভিতরে আপনার সেখানে শুধু স্টিকারগুলো করে। তো এখানে একটা দোকান ছিল, এই দোকানে চলে গেছে ওই পাশে স্টিকার করে। তো আমরা ওইখানে যাওয়ার পরে প্রথমে গাড়ির হর্নটা ঠিক করব, তারপরে স্টিকারগুলো করে নেব। আর গাড়ির আরও কিছু সমস্যা হচ্ছে, সেটা হলো আপনার এইভাবে গাড়ি চালাচ্ছে কেন, উপরে তুলে কিছু বুঝলাম না। যাই হোক, গাড়ির আরও কিছু সমস্যা হচ্ছে, সেটা হলো আপনার গাড়ির অনেক বেশি শব্দ হচ্ছে। কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। এবার মোবাইল তোলার পরে 1500 কিলোমিটার চলছে, তারপরে এত শব্দ হচ্ছে ট্রেনের। আর এইটা হলো সুজুকির শোরুম। আর ওই পাশে একবার ইয়ামাহা শোরুম আছে, যেখানে আমার গাড়িটা পাওয়া যায়, যে গাড়ি চালাচ্ছি ইয়ামাহার। তো চলে আসছি মোটামুটি। এটা হলো দুর্গাপুরের রাস্তা। আপনার তাহেরপুর থেকে দুর্গাপুরের রাস্তা কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে। এই যতগুলা শোরুম আছে, ইয়ামাহা, সুজুকি, তারপরে আরও বড় বড় ব্র্যান্ডের যেগুলো শোরুম আছে সব কিন্তু এই পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে হয়েছে। সেই কারণে কিন্তু এই রাস্তাটার অনেক উন্নত হয়েছে। আর এখানে কিন্তু আপনারা তাহেরপুরে অনেক পুরাতন বাইকের চলে আসছে, আমরা গ্যারেজ দেখতে পাবেন, যেখানে আপনারা পুরাতন বাইকগুলো দেখতে পাবেন। চলে আসছি, এটাই সেই দোকান। এখান থেকে স্টিকার, হরেন সবগুলোর কাজ করে নেব। আগেই বললে কি ভালো হতো একটা, কারণ পরে কত টাকা লাগবে এটা তো ঝামেলা। আচ্ছা, এখন করে দিতে পারবেন? আচ্ছা, করে দেন। গাড়ি উপরে ওঠার গাড়িটার ফাইনালি এরকম লুক ছিল। স্টিকার করে নেওয়ার পরে এখন কেমন দেখাবে খোদাই জানে। এমনিতে মনে হচ্ছে ভালোই তো লাগতেছে। দেখা যাক, স্টিকার করতে মনে হয় 500 কিংবা 600 টাকার মতো লাগবে। স্টিকার পরার পরে যদি ভালো না লাগে তাহলে আবার স্টিকার ওটা ফেলবো। ফাইনালি আমার গাড়ির যে মডিফিকেশান আমি করতে চাইছিলাম, স্টিকার মডিফিকেশান, আমার গাড়িতে কিন্তু এই সাইডে কোনো স্টিকারই ছিল না। তো সবগুলো কিন্তু করা কমপ্লিট। আর আমি গতকালকে ওই ভিডিওটা করছিলাম যে স্টিকার লাগাতে যাবো, অ্যান্ড স্টিকার কিন্তু গতকালকে লাগাইছিলাম, কিন্তু সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারিনি। তো আজকে দেখানোর জন্য চলে আসলাম। তো যাই হোক, স্টিকার কোথায় করছি আর এই কী চেঞ্জ করছি লুক, তো সেগুলোই আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে যদি আপনারা দেখেন, এই পাশে ভাইজারের উপরে আমি আমার চ্যানেলের নাম আর পেজের নাম লিখে নিছি।
তারপরে এখানে এসআর লোগো ডিজাইন করে এখানে স্টিকার বসাই দিছি। তারপরে এখানে আপনারা জানেনই যে ইয়ামাহার একটা লোগো থাকে, প্লাস এখানে একটা তার কোনো ইয়ে থাকতো, ওটা উঠে ফেলা দিয়ে আমি ইয়ামাহা এখানে স্টিকার করে নিছি। তারপরে এই পাশে যদি আসেন, এই পাশে হালকা সিম্পলের ভিতরে যাতে গর্জিয়াস লাগে স্টিকারগুলো, সেইভাবেই আমি নিজেই ডিজাইন করছি এগুলো। ওই যে ডিজাইন মিস্ত্রিদের যে বলছিলাম যে এইভাবে করে দেন, ওরা করতে পারতেছিল না, পরে আমি কলম দিয়ে দাগাই দিছি, ওরা করে দিছে। তো আপনারা ভালো করে দেখেন, আপনাদের যদি এই স্টিকারগুলো ভালো লেগে থাকে তাহলে করতে পারেন। তো প্রথমেই এখানে একটা এসআর লোগো এখানেও বসাই দিছি, তিন সাইডে 3টা লোগো আছে, এই পাশে একটা, ওই পাশে একটা, ওই পাশে। তো এইটা দিয়ে নিছি। তারপরে এখানে সিলভার দিয়ে নিছি পুরোটাই, আর উপরে 155 লিখে নিছি, আর এখানে 2টা ফ্ল্যাগ দিয়েছি, দরকার কারণে কিন্তু বেশি ভালো লাগতেছে। আর এইখানে এসে এইবারে আমার একটা ইয়ে ছিল সিলভার কালারের, আপনার এই পুরোটাই ছিল, আমি সিলভার কালার ব্ল্যাক করে নিয়ে এটা করে নিছি। আর এই যে সিলভার কালার দেখতেছেন, এই সিলভার প্লাস এই ব্লু মারার কারণে কিন্তু এই জোড়াটা বোঝা যাচ্ছে। আর তাছাড়া যদি এটা না মারি তাহলে কিন্তু বোঝা যায় না যে আমার নিচের এই পার্টটা আছে, আর এইখানে নিচে এটা ইয়ামাহা লিখে দিচ্ছি ছোটো করে। তো এই পারে এই ছিল মডিফিকেশন। আর ওই পাশে যদি আপনাদেরকে দেখাই, ওই পাশে সেমই একবারে এই স্টিকারগুলোই করছি। আমার আগে গাড়ির অরিজিনাল স্টিকার ছিল, কিন্তু অরিজিনাল স্টিকার আমার একটা দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গেছে। তো সেগুলো সেই সময় উঠে ফেলে দিছি, এখন এগুলো স্টিকার করে নিলাম। তো এইগুলো স্টিকার কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তো অনেক বেশি ভালো লাগছে স্টিকারগুলো। আর গাড়ি কিন্তু লুকই চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ লুক হয়েছে। তো গাড়িটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজে যদি আপনারা ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই নাম সার্চ দিয়ে ফলো দিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজের নাম মিস্টার সবুজ, আর ইউটিউব চ্যানেলের নামও মিস্টার সবুজ। তো আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন। তো বাইক রিলেটিভ, ব্লগ রিলেটিভ আর কি ভিডিও আমি এখন থেকে আপলোড করতেই থাকবো। তো আমার আরও অনেকগুলো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে আমি কাজ করতে আমি ব্লগ ভিডিও আবার বাইক মোটর ব্লগ এগুলো আমি আপলোড করতে পারি না। তো চেষ্টা করবো এখন থেকে রেগুলার হওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।